এই লাইলা, তো সাজগোজ আমি বের করছি। ধর ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এই তুই জায়গা থেকে যা। কি এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। আচ্ছা তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এদেশি মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করব, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাব। এই কি ভাবতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। হ্যাঁ আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন বুঝতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মঞ্জিলে। আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন, সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে আর কোনো মানে নেই। আপনি চলেন আমাদের বাসায় চলেন, আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন। কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আরেকটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তোমার বাসাটা কোথায়, আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো।
ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। মেয়েটা কত সরল, একটা কাজের মেয়ে হয়েও ভাবছে আমাকে বিয়ে করবে কিনা। সত্যি এই যুগে এমন ইনোসেন্ট মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদিমা ওকে দেখলে অনেক খুশি হবে। এই দেখো পর্দা ফাঁস। এইসব হচ্ছেটা কি? দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। আরে ওর কোনো দোষ আছে কিনা তুমি কিভাবে জানবা? দাদিমা শোনো, মেয়েটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করে চলেছে। ইতিমধ্যে মহলার লোকজন জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে। নিশা ভাই, আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। একদম চুপ। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, মানে ইয়ে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব মেয়ে। তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, নিশা, ওর বাবাকে খবর দে। দাদি, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে। সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর শোনো, এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদি, তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তুলিকেই বিয়ে করব, আর এটাই আমার শেষ কথা। শোন, আমাদের আর দেরি করা ঠিক হবে না। নীলের মনের যে কন্ডিশন, আমার মনে হয় না ও তোকে বিয়ে করবে। ও তো তুলিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। আর দাদিমাও তো মনে হচ্ছে বিয়েতে রাজি হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে বসে আছে। তো তুমি কি করতে চাচ্ছ?